হ্যালো, আপনি নিহাত? জি, আপনি? সরি, আমাদের আসতে একটু লেট হয়ে গেল। ইটস ওকে, আপনারা বসুন না। বাই দ্য ওয়ে, ও সীমা, আমি পারুল, আমার বেস্ট ফ্রেন্ড। আসলে আমি একা কোথাও যেতে কমফোর্ট ফিল করি না, তাই সীমাকে সাথে করে নিয়ে আসছি। আপনি কিছু মনে করেননি? না না, একদম ঠিক আছে। আমি কখনো এমন পরিস্থিতিতে পড়ব এটাও কখনো ভাবিনি। যেমন? এই যে এইভাবে পাত্রী দেখা তো কখনো হয়নি, এই আর। আরে বা, বিয়ের আগে তাহলে আপনার আরও পাত্রী দেখার ইচ্ছে আছে? তাহলে বলুন, আমরা চলে যাই। মানে বাবা মাকে বলেছিলাম যে তোমরা যাও, তোমরা দেখে আসো, কিন্তু ওনারা বললেন দুইজন মানুষ সারা জীবন একসাথে থাকবে, তাদেরই তো তাদেরকে বোঝা দরকার, তারাই তো সারা জীবন ভালো মন্দ তাদেরকে শেয়ার করবে। তাই বিয়ের আগে তাদের একটু দেখা হওয়া জরুরি, তাই অনেকটা বাধ্য হয়ে। আরে আপনি এত নার্ভাস হচ্ছেন কেন? নার্ভাস তো আমাদের হওয়ার কথা। কেমন ছেলে মানুষ আপনি? আর শুনুন, যার সাথে আমি সারা জীবন থাকবো তাকে নিয়ে আমি ভাবছিলাম সে মানুষটা আসলে কেমন হবে, আমাকে তার পছন্দ হবে কি না, আরও কত কি। শুনুন, আমি কিন্তু প্রচুর কথা বলি, আর যা বলি স্ট্রেট ফরওয়ার্ড বলতে ভালোবাসি। আপনাকে আমার ভালো লেগেছে, একটু সহজ সরল, তবে মানিয়ে নেয়। আমাকে যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আপনার বাবা মাকে বলতে পারেন আমার বাবার সাথে কথা বলতে। সরি, আসলে আমার বান্ধবী একটু বেশি কথা বলে, আপনি কিছু মনে করবেন না। আসলে সরি, আসলে অফিস থেকে একটা কল আসছে তো, কথা বলাটা জরুরি। কথা বলি। থ্যাংক ইউ। তো দেখি, আগে দেখি কেমন, বুঝতে হবে তো। ঠিক আছে, শেষে যাও হ্যাঁ। সরি, আমার একটু জরুরি যেতে হবে। সাইডে লিভার ইনজুর্ড হয়েছে, হাসপাতালে নিতে হবে, আমার একটু জরুরি অফিসে যেতে হবে। ঠিক আছে। ভালো রে, ছেলেটা অনেক ভালো। ঠিকই তো, টেস্ট করতে হবে না মানুষটা কেমন, তোর সাথে সারা জীবন থাকবে। আশ্চর্য। কিরে, কেমন দেখলি? কি কেমন দেখলাম? আরে ওই ছেলেটা পছন্দ হয়েছে তোর? এটা কেমন কথা বাবা? একটা মানুষের পোশাক আশাক দেখে কি আর বোঝা যায় মানুষটা ভালো নাকি খারাপ? ছেলেটা খারাপ হলে তোকে দেখে আসতে বলতাম। ও সম্পর্কে সব খবর নিয়েই তোকে পাঠিয়েছে। এবার বল, তোর পছন্দ হয়েছে তোর? আমার পছন্দ দিক কোনো কিছু যায় আসে না বাবা, তোমার পছন্দ হয়েছে কিনা সেটা বল। সূর্য, আমার পছন্দ যদি সব কিছু হয়ে থাকে তাহলে তোর জন্য আমি একটা চুল কম, মোটা ছেলে দেখি। কিরে হাসিস যে, দেখবো নাকি? তোমার যদি আমার জন্য এমন একটা ছেলে পছন্দ করে কোনো সমস্যা না থাকে তাহলে আমারও কোনো সমস্যা নেই। উল্টা আমি সবাইকে ডেকে ডেকে বলবো যে দেখুন দেখুন, সবুর সাহেবের একমাত্র মেয়ের জামাই। কেমন হবে বাবা বলো তো? না, এসব দরকার নেই। যা হবার আমি দেখছি। চা খাবি? তুমি যদি আদর করে বানিয়ে দাও তাহলে খেতে পারি। আমি ভাবলাম তুই চা বানাবি, আমি তোর সাথে শেয়ার করব। এখন চার কথা বলাটাই তোমার ভুল হয়ে গেছে। ভুল যেহেতু করেই ফেলেছো বাবা, তাহলে আমাকে একটা কাপ বানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য চা বানিয়ে আনছি।
আসুন, কালকে সন্ধ্যাবেলা মুড়ি মাখার দায়িত্বটা কিন্তু তোর। পাক্কা? পাক্কা। আর তোমাকে আমি বলেছিলাম না, আমি যেই মেয়েকে পছন্দ করব আমার ছেলে তাকে পছন্দ হবেই হবে। মেয়েটার গায়ের রং যাই হোক, চেহারাটা একটু মিষ্টি, তাই না? শোনো, গায়ের রং দিয়ে তো আর মানুষকে বিচার করা যায় না। একটা মানুষ তার স্বভাব, চরিত্র, আচার আচরণ, মনুষ্যত্বে বেঁচে থাকে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মানুষটা আমাদের বাড়িতে আসছে তাকে আমরা কিভাবে গ্রহণ করব। কিভাবে গ্রহণ করছি মানে? আমি তো আমার ছেলেকে বিয়ে করিয়ে একটা মেয়ে ঘরে নিয়ে আসছি। তুমি হয়তো বিয়ের পরে একটা বৌমা পাবে, কিন্তু আমি পাবো হচ্ছে একটা মেয়ে। হ্যাঁ, দেখো। এটা কি ধরনের কথা নিয়াদের মা? তোমার মেয়ে কি আমার মেয়ে না? আরে আচ্ছা, এখন কি তোমরা কার ছেলে কার মেয়ে এই ঝগড়াঝাটি শুরু করবা? তাহলে থাক, আমার বিয়ে করার দরকার নেই। মানে কি? হ্যাঁ, আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকে দিয়ে কোনো কথা বলতে পারবো না? বিয়ের আগে তুই আমাদের বাক স্বাধীনতা হরণ করছিস, বিয়ের পরে তো তুই আমাদের সার্বভৌমত্বের মধ্যে বাধা দিবি। হ্যাঁ, বাবা, শোনো, আজকে আমার দাদির অনেক চাপ আছে, আমি কিন্তু তোমাকে ফোন করে মনে করে দিতে পারবো না। আমি কি তোকে কিছু মনে করে দিতে বলেছি? না, তা বলোনি, কিন্তু ছেলে হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে। তেমন বাবা হিসেবে তোমার দায়িত্বটা তুমি ঠিকঠাক পালন করবে, এটাই আমি চাই। তুই এত চিন্তা করিস নি, আমাদের সময় হলে আমরা ঠিকই আমাদের দায়িত্ব পালন করবো। তুই নিশ্চিন্ত থাক, তুই এখন তোর কাজে যা। কি অবস্থা? সব ঠিকঠাক? আচ্ছা, মার্ক ঠিক রাখবেন, হ্যাঁ? 1 ইঞ্চিও যেন এদিক সেদিক না হয়। কাজ করেন। কি ব্যাপার নিয়াজ সাহেব, আজ তোমাকে এত হাসি খুশি দেখাচ্ছে? হ্যাঁ, ব্যাপারটা কি? ভাই, আমি তো সবসময় হাসি খুশি থাকি, চেহারাটা এরকম হাসি মাখা। আমার মুখ কখনো কালো থাকতে দেখছেন? তবে আপনি কিন্তু একটু বেশি মনে হচ্ছে। অবশ্য পাত্রী দেখা শুরু হলে ছেলেদের মুখটা কিন্তু একটু হাসি খুশিই থাকে। তা মেয়ে কেমন দেখলেন? সুন্দরী তো? ভাই, পাত্রী মানে কি সুন্দরী হওয়া লাগবে? পৃথিবীতে সবাই তাদের নিজ নিজ মতো সুন্দর। আপনি কোনো অসুন্দর কিছু দেখছেন? সুন্দর খুঁজতে গেলে সুন্দর একটা মন লাগে, সুন্দর একটা দৃষ্টি লাগে। আমরা কি সেটা খুঁজি বলুন? আমরা তো সবসময় অন্যের নেগেটিভ সাইডটা খোঁজার চেষ্টা করি। এটাই কথা ভাই, আমরা যদি এই মনোভাব বাদ দিতে পারতাম, পৃথিবীটা অনেক সুন্দর হতো। আচ্ছা, ওসব কথা বাদবে। পাত্রী পছন্দ হয়েছে? পারুলকে আমার ভালো লাগছে, আমাকে ওর ভালো লাগছে কিনা এটা তো দেখতে হবে ভাই। আর ফ্যামিলি ম্যাটার, আমি একা চাইলে কি সব হবে? তা অবশ্য ঠিক। আচ্ছা, বিয়ের পর কি প্ল্যানিং করলে? ভাই, কি যে বলেন আপনি, এখনো বিয়ে হয় নাই, এখনই বিয়ের পরের প্ল্যান? আরে মিয়া, বিয়ের আগেই তো সব প্ল্যানিং করে। কোথায় হানিমুনে যাবে, কদিন থাকবে, সব প্ল্যান তো বিয়ের আগে করে, বিয়ের পরে করে নাকি? আচ্ছা, দেখি, ওর সাথে কথা বলি, কোথাও তো যাবই। আপনি এক কাজ করেন, আপনারাও চলেন, আপনাদের ডাবল হানিমুন হয়ে যাবে। ভাই, সম্ভব না। এই বয়সে মুড আছে, হানি নাই। হানি সব ঢালাইতে চলে গেছে। ভাইজান, ছেলে মেয়ে দুজনেই দুজনকে পছন্দ করেছে। এখন তাহলে চলেন আমরা আমাদের দায়িত্বটা পালন করে ফেলি, না কি বলেন? আমি আর কি বলবো, আপনি যাবার মনে করেন। সব কাজ আমার একা করলে তো হবে না। মেয়ের বাবা হিসেবে আপনাদেরও তো একটা দায়িত্ব আছে নাকি? ছেলে মেয়ে দুজনেই তো এখন আমাদের, তাই না? ছেলে আপনার হবে কিনা জানি না, তবে মেয়ে আমার হয়ে যাবে এটা নিশ্চিত। আগামী 19শে মে আমরা শুভ কাজটা সেরে ফেলতে পারি, যদি আপনাদের পক্ষ থেকে কোনো সমস্যা না থাকে। আমার জায়গা থেকে কোনো সমস্যা নাই। আসলে শুভ কাজ শুরু করার আগে তো একটু সময় নিয়ে করা উচিত। তা অবশ্য ঠিক। এই যে সবাইকে দাওয়াত দেওয়া, বিয়ে কেনাকাটা করা, আর কত কি কাজ, তাই না? আমার বিয়ে কিন্তু দেখা দেখিতেই, একটু সময় ক্ষেপণ করিনি। মানে নিহাদের মাকে দেখতে গিয়ে আমার এমন অবস্থা হয়েছিল যে তাকে না নিয়ে আর বাসায় ফিরি নাই। তাহলে বিয়াই, প্রস্তুতিটা নিয়ে নিন, আমিও ঘোড়ায় উঠি। জি আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। জি, তাহলে যে আগামী 19শে মে
দিন ধার্য ঠিক হলো। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? আরে কথা বলছেন না কেন? কথা না বলে কিন্তু আমি এখন ফোনটা কেটে দিব। আচ্ছা, আমি কাটলাম। আমি নিহাদ। কেমন আছেন আপনি? আপনি এতক্ষণ লাইনে চুপ করে থাকলেন যে? আমি কিন্তু এখন সত্যি সত্যি ফোনটা কেটে দিতাম। তখন ব্যাপারটা কেমন হতো বলুন তো? আসলে কি বলবো তাই ভাবছিলাম। ভেবে পেলেন কি বলবেন? কি করছেন আপনি? তেমন কিছু না, আমার আর বাবার জন্য চা বানাচ্ছিলাম। আচ্ছা, আপনি কি এতক্ষণ থেকে এটাই ভাবছিলেন যে আমাকে জিজ্ঞেস করবেন আমি কি করছি? না। আচ্ছা, আপনাদের ওই লিভারের কি অবস্থা? উনি এখন ঠিক আছে? হ্যাঁ, এখন তো ভালো। এখন ভালো মানে অনেকটাই সুস্থ, আর 1-2 দিনের ভিতর কাজে ফিরতে পারবে। আমি তো আপনাকে দেখে একদম ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে সেফটির ভিতর দিয়েই কাজ করা হয়, সবাই সেফটি নিয়েই কাজ করে, কিন্তু হয় না মাঝে মাঝে, মানে বিপদ তো আসলে বলে কয়ে আসে না, ঘটে যায়। এটা অবশ্য ঠিক। আপনি খাওয়া দাওয়া করেছেন? জি। আপনার জন্মদিন হইল অগাস্ট, আর ভাবির জন্মদিন কবে বলেন তো? ওর জন্মদিন তো সেপ্টেম্বরের 25 তারিখ। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে আপনার হলেন ভাই সিংহ রাশি আর ভাবি হলো তুলা রাশি। এই দুই রাশির যে কম্বিনেশন ভাই, দুর্দান্ত ভাই। আপনার ভাগ্য তো পুরা খুইলা গেছে, একেবারে চান কপাল, আর কেউ আটকাইতে পারবো না ভাই। এরকম কম্বিনেশন ভাই খুব কম হয় ভাই। এইসব মায়ারে আপনি পৃথিবীর যে প্রান্তে এরাই খাসেন না কেন ভাই, ছুরিটা চলে যাবো ভাই। সকালবেলা আপনি তার বাড়িতে রাই খাইবেন, দুপুরবেলা দেখবেন আপনার এনে ভাই থাকবো না ভাই। এই মায়া আপনারা ছাড়া থাকতেই পারবো না ভাই। আপনি তো একবার লাকি ভাই। আর এই রাশির মেয়েরা ভাই স্বামীদের প্রচন্ড ভালোবাসে ভাই। কি বলিস, সত্য বলতেছিস? আপনার কি মনে হয় আমি আপনার মিথ্যা কথা বলবো ভাই? না, ঠিক আছে, আমার মনে হয় তোর কথা সত্য। কিভাবে বুঝবেন ভাই? আরে আমাদের 15-20 দিন যাবত কথা হচ্ছে না, আমার সবসময় খোঁজখবর নেই। মানে আমি কখন অফিসে গেলাম, কখন অফিস থেকে ফিরলাম, আমি লাঞ্চ করলাম কিনা, আমি ডিনার করলাম কিনা, আমি যখন সাইডে কাজ করি তখন আমি সেফটি নিলাম কিনা, তো আরও অনেক অনেক। ভাই আমার যে গার্লফ্রেন্ড ছিল লামিও ভাই, ও ছিল ভাই বৃষ রাশি ভাই, আর আমি ছিলাম মকর। বিশ্বাস করেন ভাই, 2 মিনিট কথা কইতো ভাই 10 মিনিট ঝগড়া করতো ভাই। আমার জীবনটা পুরা তোলা তোলা করে ফেলছে ভাই। আমি ভালোবাসতাম লামিয়ারে ভাই, আর লামিয়া ভালোবাসতাম আমার টাকারে ভাই। এই রাশির মেয়ে ভাই যে সংসারে যাবে, ওই সংসার ভাই পুরো ধ্বংস করে ফেলবে ভাই। কিন্তু তোর তো টাকা কবে ছিল? মানে তুই তো সবসময় লোন নিয়ে চলিস আমার কাছ থেকে। কি যা বলেন না ভাই, আমি চাকরি করে যে টাকা বেতন পাই, ওই টাকা তো ভাই আগে লামিয়ার পিছনে খরচ করতাম ভাই। যখন বুঝলাম ওই মেয়া ভাই আমারে না আমার টাকারে ভালোবাসে, তখন ভাই দিছি চাইরা। ভালো করছিস, এটাই ঠিক ছিল। আচ্ছা ভালো কথা, তুই আর একটু ভাব না, মানে আমাদের আর কি কি, মানে আর কি কি কেমন কি পাওয়া যাবে বাকি? ভাই আপনি আমার 2টা দিন সময় দেন, আমি আপনাদের বিষয়টা নিয়ে তো ছোটখাটো একটা গবেষণা করে ফেলি ভাই। ভালো কিছু হইব ভাই, খারাপ কিছু হইব না। ঠিক আছে, তুই ভাব ভাই কি দিব। এমনই কিছু খাওয়ান না ভাই, চাটা খাওয়ান এত্রিশ ভাই, এতগুলা বয়ান দিলাম ভাই। আরে চলেন চলেন ভাই। আপনি? জি স্যার, আপনার নেহান। জি জি, স্যার আপনার একটা পার্সেল ছিল। হ্যাঁ থ্যাংক ইউ। Thank you. তো পে করা তাই? জি স্যার, বেকন।
এই যে এটা কি দেখি? আচ্ছা, এটা প্যাক করে দিন। থ্যাংক ইউ। অন্যটা অনেক সুন্দর, ছাইটাও ছিল। উত্তরা নিবাসী জনাব সবুর আহমেদের মেজকন্যা মুসাম্মাদ পারুল আক্তারের সঙ্গে 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া 1 লক্ষ টাকা বাকি রাখিয়া পাত্র নিয়াজ হোসেনের সাথে বিবাহ করিতে রাজি থাকিলে বলুন মা কবুল। কবুল বলে? হ্যাঁ, আপনারা শুনছেন, কবুল বলছে। আলহামদুলিল্লাহ। বলবেন বাবা কবুল? আপনি কবুল বলেন। কবুল বলছে, আলহামদুলিল্লাহ। এখন মোনাজাত করতে পারি? আমিন। সরি 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 দোস্ত, শিপমেন্টের ডেট আজকে পড়তে হলো বল? তোর বিয়ের দিনে অনেক বড় একটা শিপমেন্টে কাজ ছিল রে, শেষ না করে বের হতেই পারছিলাম না। তুই জাস্ট চিন্তা কর, তোর বিয়েতে আসার জন্য আমি শাড়ি গহনা সবকিছু নিয়ে অফিসে গেছি, তাড়াহুড়ো করে রেডি হয়ে তারপরে টাইম দিয়ে আসতে পারলাম না। দুলা ভাই, আপনি কিছু মনে করবেন না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বাই দ্য ওয়ে, ও সীমা, আমি পারুল, আমার বেস্ট ফ্রেন্ড। হয়ে গেছে তোর বিয়ে? ফটোগ্রাফার কে আছে এখানে? এদিকে আসেন, আমাদের সুন্দর করে ছবি তুলেন। দোলা ভাই, আপনার মুখটা গোমরা কেন? বিয়ের দিন একটু হাসেন না, মুখ গোমরা করে থাকেন না প্লিজ। অনেক সুন্দর আসছে ছবি, থ্যাংক ইউ। আরো খেতে হবে? থ্যাংক ইউ। আফটার এই যে আপনার জন্য চা বানিয়েছি, ওঠেন। এই যে আপনার জন্য চা বানিয়েছি, ওঠেন। চা। এই কি সমস্যা তোমার? হ্যাঁ, তুমি কি কথাবার্তা বুঝো না? তোমাকে আমি কতদিন বলছি যে আমার এই সকালে চা খাওয়ার অভ্যাস নাই। এত অতিরিক্ত কেয়ার তো আমার ভালো লাগতেছে না। তোমার চা তুমি খাও। বিরক্তি।
আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আরে ভালো আছে, তুমি কেমন আছো মা? ভালো আছি আন্টি। তোমার বাসার সবাই ভালো তো? আলহামদুলিল্লাহ, আমার বাসায় সবাই ভালো আছে আঙ্কেল। দুলা ভাই, আপনি কেমন আছেন? বসলো না? হ্যাঁ। বৌমা, তোমার বান্ধবীকে এই মুড়ি মাখা খাওয়াবে? একটা ভালো কিছু আনো। আন্টি, আমি কিচ্ছু খাবো না, আমি শুধু আপনাদের সবার সাথে একটু দেখা করতে আসছি। না না, হবে না, তুমি বললেই তো আর হবে না। তুমি কি খেতে পছন্দ করো সেটা বলো। এই পিৎজা না মোমো না পাস্তা, বলো তো। এসব কিচ্ছু লাগবে না, আমি মুড়ি মাখা খাচ্ছি আন্টি। আরে আমি তোমাকে কেন জিজ্ঞেস করছি বলো তো? বৌমা, তোমার বান্ধবী কি খেতে পছন্দ করে তুমি তো জানো নিশ্চয়ই। মাও মোমো খেতে পছন্দ করেন। আচ্ছা, নেহাদ একটা অর্ডার দিয়ে দে, আমরা সবাই মিলে মোমো খাই। আমার ফোনে নেট নাই, আমি বের হচ্ছি। বৌমা, তুমি বড় অর্ডার করে দাও, আমরা সবাই মিলে খাই। ভাই আজকে আমার মনটা ভাই বিশাল ভালো ভাই, প্রমোশন হয়েছে ভাই, 5,000 টাকা বেতন বাড়ছে ভাই। আম্মা শুই না বলতেছে এইবার বিয়েটা কর, আর এটাও বলছে যে যদি কোনো পছন্দ থাকে তাহলে জানাইতে, তাইলে দুই ফ্যামিলি মিলে কথাবার্তা বইলা বিয়ের কাজটা সেরে ফেলুন। ভালো তো, কর বিয়ে তো। ভাই আপনার বিয়ে ভাই, হাবির যে বান্ধবীটা আসছিল না ভাই, ওই যে ভাই মিষ্টি খাওয়াইলাম ভাই, আমার ফুল দেখে ভাই এমন একটা হাসি দিছে ভাই, আমি তো পুরো শেষ ভাই। ভাই তার জন্মদিন কবে জানেন? ফোন নাম্বার আছে? থাকলে একটু দেন ভাই, একটু কথা কথা কইলাম, পরিচিত হইলাম, দুজনের রাশি বললাম, মিলাইলাম, তারপর না হয় বাসায় জানাইলাম, তারপর দুই ফ্যামিলি মিলে কথাবার্তা বললো। একটা বিষয় চিন্তা করছেন ভাই, আমরা দুই ভাই দুই বান্ধবীরা বিয়ে কইরা হয়ে যাবো ভাই বাইরা ভাই, আমার তো ভাই ব্যাপারটা ভাবতেই ভালো লাগতেছে ভাই। কি হলো ভাই, কথা কন না কেন? বিল কত হয়েছে মামুন? আরে কি বলেন ভাই, বিল আজকে আমি দিব, আমার মন তো ভাই পুরা ফুরফুরা ভাই। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। আমার কত হয়েছে? 20 টাকা। আপনি আজকে ওভাবে চলে গেলেন কেন? সীমার সাথে ঠিকমতো কথাও বলেননি আপনি। আমার বান্ধবী প্রথমবারের মতো আপনাদের বাড়িতে এসেছে। আপনি জানেন ও কতটা কষ্ট পেয়েছে? আমার কাজ ছিল, আমি চলে গেছি। কে কি কষ্ট পেলো, কে কি ভাবলো, সেটা তো আমার ভাবার বিষয় না। আচ্ছা, আমি কি করেছি? আমি কি কোনো অপরাধ করেছি? আপনি আমার সাথে এরকম করছেন কেন? আপনার ওয়াইফ হিসেবে তো এতটুকু জানার অধিকার আমার আছে, তাই না? আমি কি কখনো তোমার সাথে হাজব্যান্ডের মতো আচরণ করেছি বা করছি? সেটাই তো, আমি কি করেছি? আমার দোষটা কি? আপনি আমাকে কেন কষ্ট দিচ্ছেন? যার যেটা প্রাপ্য সে সেটা বলে।
কি হয়েছে তোমার? মন খারাপ? না মা, কোনো সমস্যা হয়নি, সব কিছু ঠিক আছে। তাহলে ভাত নিয়ে শুধু নাড়াচাড়া করছো কেন? খাও। আপনারা শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করছেন। আসলে আমার শরীরটা একটু খারাপ লাগছে, সেজন্য খেতে ইচ্ছে করছে না। শরীর খারাপ তো নিয়াদকে বলে ডাক্তার দেখাচ্ছ না কেন? বাবা, আপনাকে একটু তরকারি দিই? তরকারি তো ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, আমি গরম করে দিচ্ছি। তোমাকে আর এখন কষ্ট করে গরম করতে হবে না, খাও। আর রাতে নিহাদ এলে আমি বলে দেবো কাল তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে। আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না বাবা, আমি একদম ঠিক আছি। আচ্ছা, আমি খাচ্ছি। আসলে আমার খেতে ইচ্ছে করছে না। I'm sorry. আপনার লাঞ্চ বক্সের ব্যাগ। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওনার তো অনেক বেশি জ্বর, প্রায় 103 ডিগ্রি, কোনোভাবেই কমছে না। কি করব কিছু বুঝতে পারছি না। ওনাকে কি হসপিটালে অ্যাডমিট করবো? আমি কাউকে খেতেই পারছি না। এই দাঁড়াও, কে আসলো? আয় না বাবা, আমরা সবাই মিলে কত মজা করে লুডো খেলছি। আর একসাথে খেলে আয়। তোমরা খেলো, আমার ভালো লাগছে না। এসো না। দাও, দাও, দাও। বেশি ব্যথা করতেছে? না, আমি তো অভিনয় করতেছি। আচ্ছা আসুন, আমি একটু মাসাজ করে দিই। লাগবে না। এমন করতেছেন কেন? একটু মাসাজ করে দিই। বললাম না লাগবে না। আচ্ছা, আমি একটু মাসাজ করে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আপনার সাথে আমার একটু কথা আছে।
বলো। আমি বলতে চাচ্ছিলাম যে এত আমতামতা করার কিছু নাই, যা বলার বলে ফেলো। আসলে আসলে কি? গত রাতের ঘটনা তুমি বাবা মাকে বলবা, তাই তো? বলে ফেলো, আমার কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এমনিতে অনেক অশান্তিতে আছি, আর অশান্তি বাড়িতে চাই না। আমি আসলে বলতে চাচ্ছিলাম যে আমাদের দুজনেরই নিজেদের সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার মতো বয়স এবং বুদ্ধি দুটোই আছে। আমি প্রথম দিন থেকেই আপনাকে আমার জীবনসঙ্গী হিসেবে মেনে নিয়েছি। আমি চেষ্টা করেছি আপনার মতো করে থাকা, আপনাকে খুশি রাখার, কিন্তু আমার কোনো চেষ্টাই আপনি দেখতে পান না। আমি যত আপনার কাছাকাছি থাকতে চাই, আপনি আমার থেকে ততটাই দূরে চলে যান। আমি বুঝতে পারি যে আমার উপস্থিতি আপনার ভালো লাগে না, কিন্তু আমি আর কত দূর সম্পর্কটাকে একতরফা টেনে নিয়ে যাব? এভাবে কি হয়? আজও আমি জানতে পারলাম না আমার অপরাধটা কোথায়। কেন আপনি আমার সাথে এরকম করছেন? আমি অনেক জানার চেষ্টা করেছি, অবশ্য এখন আর জানতেও চাই না, জানার চেষ্টাও করব। আমি চাই আপনি ভালো থাকেন, আর জানার চেষ্টা করবেন যে আপনি কি চান। আমি আজকে বাবার বাড়ি চলে যাব। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবকিছু প্রসেসিং করে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। আপনি শুধু সাইন করে দিয়ে দিন। আপনি কোনো টেনশন করবেন না, সবাই জানবে যে আমি আপনার সাথে থাকতে চাই না, কেউ আপনাকে ব্লেম করবে। আচ্ছা ঠিক আছে। তামিল, এই প্রতিদিন তোকে চা খাওয়াই তার ভালো লাগতেছে না। চল দুই ভাই মিলে একটা রেস্টুরেন্টে যাই, আয়েশ করে খেয়ে আসি। বুঝলাম না ভাই, আজকে আপনার খুব খুশি খুশি লাগতেছে, কিন্তু আপনার ভাই খালি আপনার সুখ শান্তিতে দেখলেন ভাই, ছোটো ভাইটার ফিলটাই বুঝলেন না ভাই। ছোটো ভাইটা যে একটু সুখ শান্তির আশায় ছটফট করতেছে, আপনারা পাত্তাই দিলেন না। ভাবছিলাম সীমারে বিয়ে করে আমরা দুই ভাই বাইরে ভাই হয়ে যাবো ভাই, হইল না ভাই, আপনি বুঝলেনই না। আরে রাখ বেটা তোর সুখ শান্তি, চল খেয়ে পুরো শহরে ঘুরবো আজকে, যা খরচ লাগে আমার। কিরে পারুলে কি হয়েছে? পারুলে যে বাবার বাড়ি গেল, আর তো কোনো খবর নাই। তোর বাবা তো ফোন দিছিল ওকে, ফোনটাও রিসিভ করে নাই। তোর কি কোনো সমস্যা হয়েছে? না, আমার সাথে কোনো সমস্যা হয়নি। ওই বললো বাবাকে অনেকদিন দেখি না, যেতে চাই। আমি বললাম ঠিক আছে যাও, কয়েকদিন থাকো, আমি তারপর গিয়ে নিয়ে আসবো, এই তো। কাল তাহলে কি আমি একবার যাব নাকি আনতে ওকে? মানে বাসাটা খুব খালি খালি লাগছে।
বাবা এত শোক দেখানোর তো কিছু নাই। একটা মানুষ গেছে কিছুদিন থাকবে, তারপর চলে আসবে, এই তো। আর ফোন ধরে নেই তো কি, ব্যস্ত থাকতে পারে না? সময় হলে কল ব্যাক করবে। তোমরা যাও না, আমি কাজ করি। মা আমার ঘড়িটা কই? তোর ঘড়ি কই আমি জানি? আরে রাতে তো টেবিলের উপর রাখলাম, এটা গেল কই? ঘড়ির কি হাত পা গজেছে? হ্যাঁ, নিশ্চয় টেবিলেই আছে। কই রাখিস না রাখিস কোনো ঠিক ঠিকানা নেই। লাগবে না ঘড়ি, বাদ দাও। আরে খুঁজে দিচ্ছি। ফেলে দিল না। এই যে তোমার কাছে যাচ্ছিলাম, এই নাও। তোমার ভাবি তোমার জন্য এবং আমার ভাবির জন্য এই বক্সটা পাঠাচ্ছে। বলছে দারু আসি বলছে পিঠা তোমার ভাবি গতকালকে রাত্রে বানিয়েছে। আমি তো এতগুলো খেয়েছি, খুব মজা হয়েছে। তুমি একটা খেয়ে দেখো, তারপর নন্দা। বাহ, দারুণ তো। ভাবি তো দারুণ পিঠা বানায়। কিন্তু পিঠা না মিয়া, তোমার ভাবি রাতে সব কিছুই দারুণ। আমি তো বিয়ের পর একবার ভোজন রসিক হয়ে গেছি। আসলে এমন একটা মেয়ে আমার জন্য দরকার ছিল, বুঝছো? আমার ফ্যামিলিকে তো কীভাবে আনিয়ে রাখে তোমাকে আমি বলে বোঝাতে পারবো। আমার বাবা মাকে তো নিজের বাবা মার মতো আদর করে। আমার বাচ্চার কখন কি লাগবে, কোথায় যাবে, স্কুলে যাবে কখন, সকল কিছু মেনটেন করবে। আমাকে এটা নিয়ে কোনো টেনশনই করতে হয় না। সে সারাক্ষণ ঘর সামলাবে আর আমি ঢালাই সামলাই। পারুলতে তো দেখছি, পারুল তো মনে এমনই তো রান্নাবান্না করে, তাই না? বলো, এতে মাঝে মধ্যে সময় দিবা। কাজ শেষে যায় এতে নিয়ে একটু ঘুরতে যাও, এলে ভালোবাসাটা বাড়বে। এটা ম্যানেজ করতে হয় মিয়া, বুঝছো? ভাবিকে দিও, তুমিও খেও। মা, আমার লাঞ্চ বক্স কোথায়? টেবিলের উপর রাখা আছে, নিয়ে যা। আপনার লাঞ্চ বক্সের ব্যাগ। পাঁচ, 1 2 3 4 5। সবাই জানবে যে আমি আপনার সাথে থাকতে চাই না। Happy birthday to you. Happy birthday to you.
আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমি একটু পারুর সাথে কথা বলতে চাই। আমাদের যদি 5 মিনিট সময় দেন খুব ভালো হয়। ঠিক আছে, চলো আমরা ওই রুমে যাই। চলে। পারুল, শুভ জন্মদিন। আজকের দিনটাকে আপনাকে বেছে নিতে হলো? আজকে তো শুভ দিন। লেটারটা অন্য আরেকদিন নিয়ে আসলে কি খুব ক্ষতি হয়ে যেত? কার কি ক্ষতি হতো না হতো সেটা আমি জানি না, কিন্তু আমার ক্ষতি হয়ে যাচ্ছে। যেমন? পারুল, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। আমি সরি। মানে? আমার হারিয়ে যাওয়া পারুলকে আমি নিতে আসছি। তুমি যাবে কি যাবে না এটা তোমার সিদ্ধান্ত। আমি তোমাকে 2টা অপশন বলবো। তুমি যদি আমাকে মুহূর্তের জন্য ভালোবেসে থাকো তাহলে কেকটা কাটতে, আর তুমি যদি আমার সাথে যেতে না চাও তাহলে তোমার পাঠানো ডিভোর্স লেটার। পারুল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। I'm sorry, Parul.